বৃষ রাশি নতুন বছরের প্রথম মাস জানুয়ারি 2026 এমন একটা মাস যেখানে এই বৃষ রাশি অনেক কিছু করবে যা অতীতে করা হয়নি, যা করা উচিত ছিল। কিন্তু তখন বৃষ রাশি নিজের মনকে কোনোভাবেই বোঝাতে পারছিল না যে কেন দরকার এইসবের। কিন্তু এই 2026 সালে জানুয়ারি মাস থেকেই নতুন খেলা দেখাবে বৃষ রাশি। যে বিষয়টা বৃষ রাশির আশেপাশে থাকা মানুষজন কোনোভাবেই মেনে নিতে পারবে না, এই আশেপাশে থাকা মানুষজন বলতে সোকল্ড সমাজের কথাই বলছি। যে কারণে বৃষরাশি এতদিন আটকে ছিল, যেটা একজন বৃষরাশি জাতক জাতিকা বারবার করতে গিয়েও পারেননি। অন্যান্য দিক ঠিক থেকেছে, মান সম্মান, অর্থ, সামাজিক মর্যাদাও ছিল এবং এখনও ঠিক রয়েছে, আগামীতেও ঠিক থাকবে। তবে এখানে একটা কিন্তু আছে, এখানে ওই সামাজিক মর্যাদা সম্মানের পেছনে কিছু স্বার্থও আছে, আর সেই স্বার্থ এবার ক্ষুণ্ণ হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে। কি এমন খেলা খেলবে বৃষরাশি যাতে সেই না পাওয়াগুলো এবার পূরণ হবে, সেদিকটা অবশ্যই বলবো। তবে তার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু মিস করে যাবেন। দেখুন, এই বছরটা সূর্যের বছর, অনেক আগেই বলেছি। আর এই 2026 সালের জানুয়ারি মাসে হয়ে যাবে চারটি গোচর। চারটি গোচর কার কার কোন ঘরে, তাছাড়াও সেই গ্রহের ওপর নক্ষত্রের প্রভাব কেমন থাকবে, যেহেতু নক্ষত্র না দেখলে অনেক কিছুই বোঝা যায় না। দেখুন, 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত প্রত্যেক 4টি গ্রহের গোচর হয়ে যাবে। 13 তারিখ আপনার অধিপতি শুক্র, 14 তারিখ আপনার সুখ সম্পদ গাড়ি বাড়ি সম্পর্কিত অধিপতি সূর্য, 16 তারিখে সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল। সকলেই জানেন যে সপ্তম ঘর বিবাহ, অংশীদারিত্ব, আবার দ্বাদশ ঘরটি বিদেশ যাত্রা, গোপন বিষয় এবং মোক্ষকেও নির্দেশ করে। এবং 17 তারিখে আপনার অর্থ, শিক্ষা এবং প্রেম সংক্রান্ত অধিপতি বুধ। তবে অধিপতি এবং তাদের ঘর সংক্রান্ত আরও অনেক দিক রয়েছে, যেগুলি ফলাফল বলার সময়েই প্রকাশ পাবে। তবে এই 4টি গ্রহের গোচর হবে আপনার নবম ঘরে, আর নবম ঘর মানেই তো জানবেন এটা ভাগ্যের ঘর, ধর্মের ঘর, পিতার ঘর। তো সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু বেশ পড়বে সমস্ত বৃষরাশি জাতক জাতিকাদের ওপর। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, নিজের পেশা, অর্থনৈতিক দিক, পারিবারিক সুখ সমৃদ্ধি, এই সকল কিছুর ওপরেই কিন্তু প্রভাব লক্ষ্য করবেন। এই মাস থেকে আপনার অনেক ভুল ধারণা ভেঙে যাবে, যা মাথার মধ্যে দীর্ঘদিন ধরে জমেছিল। কাছের মানুষের বিশ্বাসঘাতকতাও কিন্তু এই মাসেই ধরে ফেলবেন, আর ভুল বুঝে জীবন কাটানোর থেকে সত্যি জীবনযাপন করা অনেক ভালো। প্রথমে স্বাস্থ্যের দিকটা দেখে নিই। আপাতত 13 তারিখ পর্যন্ত আপনার অধিপতি এবং ষষ্ঠপতি শুক্র আপনার অষ্টম ঘরে থাকছেন। তার সাথে অবশ্যই বুধ, মঙ্গল এবং সূর্যের অবস্থান রয়েছে। সব দিক থেকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে যুক্তি হলো, এক তো শুক্রের অবস্থান 13 তারিখ পর্যন্ত সূর্যের সাথে অষ্টম ঘরে, কিন্তু শুক্র জল তত্ত্বের গ্রহ। এই জল কিন্তু খুব ঠান্ডা, অর্থাৎ বরফ। আর সেই বরফ যখন উত্তাপ পায় তখন তা গলতে শুরু করে। শুক্র কিন্তু আপনার অষ্টম ঘরে সূর্য থেকে মাত্র 1 ডিগ্রি দূরত্ব অবস্থান করছে। সূর্য থেকে শুক্রের সর্বোচ্চ দূরত্ব যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই গড়ে 46 ডিগ্রি ধরা হয়। আর শুক্র কখনোই সূর্য থেকে 46 ডিগ্রির বেশি দূরে যায় না। তাই শুক্র সবসময় সূর্যের কাছাকাছি থাকে, আর এই কারণেই শুক্রকে কখনো রাতের তারা বা সকালের তারা বলে অভিহিত করা হয়। সূর্য শুক্র জুতি কিন্তু খুব ঘন ঘনই হয়। সূর্যের সঙ্গে শুক্রের দূরত্ব যখন 0 থেকে 10 ডিগ্রির মধ্যে হয়, এই সময়টাকে কিন্তু শুক্রের অস্ত অবস্থা বলা হয়, এখন যেমন চলছে। আবার 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যখন হয়, তখন শুক্র ধীরে ধীরে উদিত হওয়ার পথে বা আংশিক মুক্ত হয়ে যান। আবার 30 ডিগ্রি থেকে 46 ডিগ্রি যখনই হবে, তখন কিন্তু শুক্র পূর্ণরূপে শক্তিতে পরিপূর্ণ হবে, যে সময়টা বৃষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি, চতুর্থ ঘরে কেতু, দশম ঘরে রাহু আর একাদশ ঘরে শনি গ্রহ। আর এখন যেহেতু শুক্র অস্ত অবস্থায়, তাই বিভিন্ন মানসিক উপসর্গ কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তবে মাঝে মাঝে, খুব বেশি নয়। কারণ ওই ঘরে বুধ গ্রহের অবস্থানও রয়েছে শুক্রের সাথে, তাই কাজকর্ম ঠিক হবে, কিন্তু মাঝে মাঝে একটু রগচটা রাগ আপনি অনুভব করতে পারেন। হয়তো কেউ আপনার সামনে কিছু একটা বলছে, তখন আপনি সেটা শুনতে চাইছেন না, বা কিছু অন্য বলতে চাইছেন কিন্তু বলা হচ্ছে না, কিন্তু মানাও করতে পারছেন না। বক্তা স্থান, কাল, পাত্র না বুঝেই কথা বলছেন, যেটা সেই সময় সহ্য করা অসম্ভব। আর তাই ভেতরে রাগের জন্ম হচ্ছে, কিন্তু ঘণ্টাখানেক পরেই কিন্তু আবার সব ঠিকঠাক। কিছু করতে করতে অন্যদিকে মন চলে যাওয়া, কাজ ফেলে অলসতায় বসে পড়া, আবার কিছু কিনবো বলে বাজারে গেলেন, কিন্তু মনের ভুলে যা কিনতে গেলেন সেটা আর কেনা হলো না, পরিবর্তে অন্য কিছু নিয়ে এসে মনে পড়লো যা আসল কাজই তো হলো না। কাউকে অপেক্ষা করতে বলে নিজেই কোথাও ব্যস্ত হয়ে গেলেন এবং সেই ব্যক্তির কথা ভুলেই গেলেন। ব্যক্তি অনেকক্ষণ অপেক্ষা করলেন, তারপর চলে গেলেন। আপনার ভুলগুলি আপনি 12 তারিখ পর্যন্ত অনুভব করতে পারেন, তবে এই ভ্রম ভাঙবে। ভুলে যাওয়ার প্রবণতা, রাগ হওয়া, এগুলি 13 তারিখে গিয়ে ভাঙবে। আর তখন স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনি নিজেকে পূর্ণরূপে সঠিক দেখতে পাবেন। 13ই জানুয়ারির পর থেকে স্বাস্থ্যের উন্নতি দেখা যায়, রোগের বিরোধী শক্তির উত্থান হবে, সহজ কথায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তবে যে কোনো স্বাস্থ্য সমস্যায় অবশ্যই ডাক্তার দেখাবেন।
এবার দেখি শিক্ষার্থী হিসাবে জানুয়ারি মাসটা আপনার কেমন যাবে। আপনার পঞ্চম ঘরটি পড়াশোনার ঘর। আপনার পঞ্চমপতি বুধ গ্রহ, বুধের অবস্থান 16ই জানুয়ারি পর্যন্ত আপনার অষ্টম ঘরে। মোট 4টি গ্রহ অষ্টম ঘরে আছে, কিন্তু এই 4টি গ্রহ জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নবম ঘরে চলে যাবে। 17ই জানুয়ারি কিন্তু বুধও আপনার নবম ঘরে চলে যাবে। অষ্টম ঘরকে একটু অন্যভাবে দেখা হয়। এই ঘরের বৈশিষ্ট্যই হলো আকস্মিকতা, হঠকারিতা, অদ্ভুত রূপান্তর ঘটানোর ঘর এই অষ্টম ঘর। তাই এই সময়টা জানবেন আপনার মধ্যে একটা অন্য আমিও আছে, আর এখন সেই তার চিন্তা ভাবনা করছে, মানে দুই মনা ভাব কিন্তু আপনার মধ্যে এখন বর্তমান। কেন? কোনো কিছু বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আপনি এই সময় কিছুটা অসমর্থ। দুইবার ভেবে দেখতে গিয়ে সিদ্ধান্তহীনতা, আর তার ফলে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া, এগুলি থাকতে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে কোন সাবজেক্ট নিয়ে পড়বে, কোন স্ট্রিমে অ্যাডমিশন নেবে, এই সব ভাবনা কিন্তু মনের মধ্যে ঘুরপাক খেতে পারে। কিন্তু সিদ্ধান্তে আসা যাবে তখনই যখন তুমি প্রত্যেকটা বিষয় কম্পেয়ার করা শুরু করবে, তফাৎটা দেখে নেবে এবং একটা রেটিং দেবে যে কোনটা সব থেকে ভালো, কোথায় সুবিধা বেশি, আর কোনটা এখন সব থেকে ভালো চলছে, আগামী দিনেও চলবে। আর সেই জন্য শুধু অনলাইন নয়, অফলাইনের গুরুত্বও রয়েছে। এমন কিছু অফিসিয়াল বিজ্ঞপ্তি থাকে যা অনেক সময় অনলাইনে আপডেট করা হয় না বা করা যায় না, কারণ এটা শুধুমাত্র তাদের সীমার মধ্যে থাকে। আর তাই 17 তারিখের আগে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তবে এখন থেকে ঠিক 17 তারিখ অবধি তোমাকে তথ্য সংগ্রহ করতে হবে। আর যদি আরও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার থাকে, তবে একটা ছোট্ট কেরিয়ার কাউন্সেলিং তোমার মনে সিদ্ধান্তহীনতা দূর করবে। তাছাড়া যদি হাতে অনেকটা সময় থাকে, তাহলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে সেই ভ্রমজালগুলি কাটবে। তারপর তুমি তোমার পড়াশোনায় কিছু ভালো আরও বড় সিদ্ধান্ত নিতে পারবে। যেহেতু নবম ঘর ভাগ্যের ঘর, আর পঞ্চমপতি বুধ নবম ঘরে, তাই নবম পঞ্চম যোগ তোমাকে দিশা দেখাবে। পরীক্ষার ফল ভালো হতে পারে, তবে পড়তে হবে কিন্তু, তবেই না ভাগ্য সঙ্গ দেবে। মনে রেখো, এই কর্মপ্রধান মৃত্যুলোকে কর্ম না করলে ভাগ্যও সঙ্গ দেয় না। আর এই মাস থেকে একজন শিক্ষার্থীর মূল মন্ত্র হোক উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্য বরান্নি বোধত, অর্থাৎ ওঠো, জাগো, এগিয়ে চলো। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও, ততক্ষণ পর্যন্ত থেমে থেকো না। চলুন এবার প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে এই জানুয়ারি মাসে সেটাই জানা যাক। যেহেতু পঞ্চম ঘরটি পড়াশোনার পাশাপাশি প্রেমেরও ঘর, আর তাই পড়াশোনার সাথে প্রেমের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ এই প্রেম শুরুই হয় স্কুল, কলেজ, প্রাইভেট টিউশন থেকে। শুরুতে গভীর বন্ধুত্ব হলেও শেষে কিন্তু ঠিক তা প্রেমে রূপান্তরিত হয়ে যায়। পৃথিবীতে যে কোনো জড়বস্তু বা প্রাণের প্রতি যখন একটা মোহ জন্ম নেয়, আপনার মধ্যে একটা টান অনুভূত হয়, তখন সেটাকেই প্রেম বলে গণ্য করা হয়। যাই হোক, প্রেম অধর্ম নয়, পাপ নয়, অন্যায় নয়, তাও কিন্তু প্রেমের শত্রু অনেক। গ্রামে গঞ্জে, শহরে, মফস্বলে, যেখানেই হোক, চেনা মানুষই বেশি শত্রুতা করে। শনি গ্রহের দৃষ্টি পঞ্চম ঘরে, অর্থাৎ যার সাথে আপনার প্রেমের সম্পর্ক, আপনি ছেলে হলে আপনার প্রেম একজন মেয়ে, আপনি মেয়ে হলে আপনার প্রেম একজন ছেলে। দেখুন, আপনার মনের মানুষটি এই সময় কিন্তু একটু জেদি হতে পারেন, কারণ শনি পঞ্চম ঘরকে দেখছেন। তাই একবার মাথায় জেদ চাপলে তা কিন্তু নামানো কঠিন হবে। জানুয়ারি মাসের প্রথম 11 দিন আপনাকে সতর্ক থাকতে হচ্ছে, ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু জানুয়ারি মাস যতই ধীরে ধীরে এগিয়ে যাবে, ততই আপনার প্রেমও বাড়বে, ভালোবাসাও বাড়বে, আপনার বোঝাপড়াও শক্তিশালী হবে। শুরুতে ভুল বোঝাবুঝি হতে পারে, কারণ পঞ্চমপতি বুধ 16 তারিখ পর্যন্ত অষ্টম ঘরে থাকছে। কিন্তু যখনই 17 তারিখ বুধ নবম ঘরে চলে যাবে, তখনই কিন্তু প্রেমের দিকটা আরও শক্তিশালী হবে। প্রেম দেখা হলো, এবার বিবাহ জীবনটাও দেখতে হবে। সপ্তম ঘরটি আপনার বিবাহের ঘর। সপ্তমপতি মঙ্গল অষ্টম ঘরে 15 তারিখ পর্যন্ত। এখন হয়তো পরিকল্পনা হবে, ভবিষ্যতের ভাবনা আসবে, সন্তান পরিকল্পনার কথা চলতে পারে। আপনার জীবনসঙ্গীর সন্তান ধারণের সম্ভাবনা রয়েছে। 16ই জানুয়ারির পরে একসাথে ব্যবসা ভাগ্যে অনেক ভালো উন্নতি দেখা যেতে পারে। সপ্তমপতি নবম ঘরে থাকলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, নতুন কিছু নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। এই সময় ভালো ভালো পরিকল্পনা করা যায়, যা বাস্তবিক হয় এবং কাজের হয়। 16ই জানুয়ারির পর থেকে আগামী 43 দিন আপনি এবং আপনার জীবনসঙ্গী একসাথে মিলে বড় কোনো অর্জন এবং বড় চিন্তাভাবনা, পরিকল্পনা ইত্যাদি করতে পারেন, এবং তা বাস্তবায়িতও হতে পারে। তবে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে এই সময়। বিশেষ করে ইনফেকশন, অ্যালার্জি, ঠান্ডা লাগা, এসব বিষয়ে কিন্তু যত্ন নিতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেশ, দেখি এবারে আপনার ভাগ্য, কেরিয়ার, ব্যবসা কেমন যাবে। আপনার নবম ঘরটি ভাগ্যের ঘর। আপনার নবমপতি বা ভাগ্যপতি হলেন শনিদেব, আবার আপনার দশম ঘরের অধিপতিও কিন্তু শনিদেব। নবম ঘরে 17 তারিখের মধ্যে 4টি গ্রহ এসে যাচ্ছে।
আর এখন দশম ঘরে রাহুর অবস্থান, আপনার কর্ম এবং ভাগ্য কেমন হবে আপনার এই মুহূর্তে কোনো সাড়ে বা ঢাইয়া নেই। শনিদেবের অবস্থান ভালো, কারণ এটা লাভের ঘর, প্রফিটের ঘর, অসাধারণ অবস্থান রয়েছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনি গ্রহের ওপর পড়লেও কিন্তু মঙ্গল এখন অস্ত অবস্থায়, তাই ভাগ্যের পূর্ণ সমর্থন রয়েছে। আর যখন ভাগ্যের সংযোগ নবম এবং একাদশ ঘর থেকে তৈরি হয় তখন ভাগ্যে লাভটাই বেশি হয়, ভাগ্যে উন্নতি হয়, যে কোনো বিষয়ে আপনাকে খুশি দেখা যায়। তাই ভাগ্য পুরোপুরি আপনার পাশে আছে, ভাগ্য আপনাকে সমর্থন করছে। কেনা বেচা, মার্কেটিং এসব দিক থেকে লাভ দেখা যাচ্ছে। এই সময় পিছিয়ে পড়বেন না, এগিয়ে যান, ভাগ্য আপনার পাশেই থাকবে, কারণ ভাগ্যবতী লাভ স্থানে এবং খুব ভালো অবস্থায় রয়েছেন। আর দেখুন ভাগ্যের সংযোগ কিন্তু প্রথম ঘর থেকে হচ্ছে, শনিদেবের তৃতীয় দৃষ্টি রয়েছে আপনার রাশিতে, তাই ভাগ্য কিন্তু ভালো থাকছে। ওই যে শুরুতেই বললাম, এবার বৃষরাশির খেলাটা একটু অন্যরকম হবে। যদি আপনি এতদিন ধরে যে কোনো বিষয়ে রাগান্বিত হয়ে যেতেন আর সমাজের লোক তাতে মজা নিত, সেটি আর হচ্ছে না। এই মাস থেকে একটা পরিবর্তন আপনি অবশ্যই করবেন। কূটনৈতিক চাল এবার আপনি চালবেন। যারা এতদিন ধরে আপনাকে বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত রেখেছে, তাদের কিন্তু এবার পৌষ মাস, আপনাকে ব্যবহার করে যারা এতদিন বড় হয়েছে তাদের আসল স্বরূপ আপনি এবার জেনে গেছেন। এবার কিন্তু ধীরে ধীরে টেনে নামানোর পালা, কারণ আপনার উপকারে বড় হয়ে যারা আপনার কথা ভুলে গেছিল তারা এবার উচিত জবাব পাবে। কেউ কিছু বলে দিয়ে আবার আপনার ক্রোধ বৃদ্ধি করে বুদ্ধিভ্রম ঘটানোর একটা প্রচেষ্টা করতে গেলেও কিন্তু আপনার কূটনৈতিক চাল তাদের করা গর্তে নিজেরাই পড়বে। আর শুধু এই মাসে নয়, পুরো বছরে আপনি আপনার কর্মের পাশাপাশি রাজনীতিতেও অংশ নেবেন এবং আপনার অধিকার এবার আপনি ছিনিয়ে নেবেন, যদি আপনার তাতে আগ্রহ থাকে এবং দীর্ঘদিন ধরে সেই নিয়ে নিজের মতো কাজ করে চলেছেন কিন্তু মানুষের সঙ্গ পাচ্ছিলেন না। এবার কিন্তু আপনি লক্ষ্য করবেন মানুষ ধীরে ধীরে আপনার সঙ্গ দেবে, এবং যারা এতদিন আপনার নাকের ডগায় বসে নিজের উন্নতি করছিল তারা এবার বুঝবে যে আপনাকে তাদের সাথে না নিয়ে তারা কত ভুল করেছে। কারণ রাহু যখন দশম ঘরে তখন কুটে কুটে আপনার মধ্যে কূটনৈতিক জ্ঞানের জন্ম দেবে। রাহু খুবই চালাক। পুরো 2026 সালে 5ই ডিসেম্বর পর্যন্ত রাহু আপনার দশম ঘরেই থাকছে, তাই এই সময়ে আপনার সব প্রশ্নের উত্তর আপনার কাছে থাকবে। কোথায় গেলে কি করলে নিজের উন্নতি ঘটানো সম্ভব, সেই সব সমাধান আপনি নিজেই বের করতে পারবেন। এবার শুধু একটু স্মার্ট ওয়ার্ক প্রয়োজন, বেশি দৈহিক পরিশ্রম নয়। এখন নিজের বুদ্ধি বলে নিজের কাজ অন্যকে দিয়ে করানো যাবে, কিন্তু সামনের মানুষ জানবেই না যে সে আপনার উপকার করে ফেলছে। কেরিয়ারে উন্নতি, বিশেষ করে এমন কিছু কাজ যা প্রযুক্তি বিষয় সম্পর্কিত, রাজনীতি, আইটি, এআই সম্পর্কিত কাজ, এডিটিং, টেকনিক্যাল বা আইটি রিসার্চের মতো কাজে বিশেষ উন্নতি লক্ষ্য করা যাবে। আবার যেসব জাতক জাতিকা আমদানি রপ্তানির কাজ করেন তাদের জন্যও ভালো। বিদেশি ভাষা বা অন্য কোনো ভাষা শিক্ষার জন্যেও কিন্তু এই মাস থেকে পুরো বছর দারুণ দেখা যায়। রাহু দশম ঘরে কেরিয়ারের জন্য খুব ভালো। এখান থেকে আপনার নতুন খেলা শুরু হয়, কারণ দশমপতি শনি লাভের ঘরে, ইচ্ছা পূরণের ঘরে, যা আপনাকে লাভ দিচ্ছে, প্রফিট দিচ্ছে, ইনকাম বাড়াচ্ছে। আর ব্যবসাতেও কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাবে যখন 4টি গ্রহের গোচর নবম ঘরে হবে। মধ্য জানুয়ারি আপনার ব্যবসায় অনেক ভালো পরিবর্তন আপনি দেখতে পাবেন। দেখুন এবার কিছু উপায় দিই। যদি দেখেন উপায় করার প্রয়োজনীয়তা রয়েছে তখন আপনি জানুয়ারি মাসে এই উপায়গুলি অবশ্যই করতে পারেন। এই যেমন আপনার অধিপতি শুক্রের বীজমন্ত্র জপ। আপনার রাশির অধিপতি শুক্র এখন সূর্যের খুব কাছাকাছি, তাই নিজের আত্মবিশ্বাস এবং মানসিক স্থিরতা বজায় রাখতে প্রতিদিন সকালে শুক্রের মন্ত্র ওম দ্রাম দ্রিম দ্রোম সা শুক্রায় নামে জপ করতে পারেন। স্মার্ট ওয়ার্ক এবং রাহু শনির প্রতিকার যদি করতে চান, যেহেতু রাহু আপনার দশম ঘরে এবং শনি একাদশ ঘরে আছেন, তাই আপনার জন্য বুদ্ধি দিয়ে কাজ করা জরুরি। তাই প্রতি শনিবার যদি হনুমান চালিসা শোনেন তাহলে এটি আপনার ভেতরে অহেতুক রাগ কমাবে এবং কূটনৈতিক চাল বুঝতে সাহায্য করবে। তাছাড়াও সব থেকে ভালো উপায় হচ্ছে আপনার জন্য মহাদেব শিবের আরাধনা করা। অবশ্যই আপনি সাকার বা নিরাকার যে কোনো রূপে ভগবান শিবকে কল্পনা করতে পারেন এবং তার ধ্যান করতে পারেন, তার পুজো করতে পারেন। তবে সেই পুজোর জন্য কোনো রকম বাড়াবাড়ি করার প্রয়োজন নেই, কারণ শিব পুজো হয় আড়ম্বরহীন। ধ্যানের মাধ্যমেই কিন্তু শিব পুজো করতে পারেন। মাসের প্রথম 12 দিন যখন খুব রাগ হবে বা কোনো কিছু বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগবেন তখন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। 17ই জানুয়ারির পর বুধ ও শুক্র যখন নবম ঘরে যাবে তখনই কিন্তু আপনার নতুন পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। আর যারা আপনার পেছনে ষড়যন্ত্র করছে বা আপনার উপকারে বড় হয়ে আপনাকে ভুলে গেছে তাদের ওপর সরাসরি রাগ না দেখিয়ে নিজের কাজে সাফল্য পেয়ে উত্তর দিন, কারণ 2026 সালে রাহু আপনাকে সেই বুদ্ধি দেবে যা দিয়ে আপনি আপনার অধিকার এবার ছিনিয়ে নিতে পারবেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে ফেব্রুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।